আপনার যে প্রশ্নটা যে আমি বিজেপি করতাম 2019 সালে, শুনে রাখুন, 2019 সালে যখন লোকসভার ভোটে অঞ্চল তৃণমূলে হাতছাড়া হয়, তখন আমাকে পরে এই বটতলাতে ডেকে মেরে ধরে বিভিন্নভাবে আমাকে আক্রমণ করে এই তৃণমূলের লোকরা। কি আমাকে মেরে ধরে এই দলে নিয়ে এসেছিল। কে নিয়ে এসেছে? এই তৃণমূল যারা করতো তখন আমি এর আগে অজিত মাইতি কি বলছেন? পার্থ আরেকটু ক্লারিফিকেশন দরকার ছিল। আপনাকে মারধর করে শাসক দলে নিয়ে এসেছে? হ্যাঁ, আমি জানতে চাইবো আপনি বিজেপি করতেন কোন সালে? 2019 সাল পর্যন্ত আপনাকে এই শাসক দলে নিয়ে আসা হলো কি মারধর করে? মারধর করে। কে? যেমন বলছি, শ্যাম সরকার, কে? শ্যাম, আর তাপসাড়ি, এই হলধরাড়ি, তারপর আমাদের কামাল উদ্দিন লস্কর বলে একজন ছিল, ও মাতাকে? হ্যাঁ, মাতাকে মাথা ছিল তাপসাড়ি, তখন এখনো মেম্বার। এখন ওরা তৃণমূল করে? এখন তৃণমূল আর করছে কিনা আমি জানি না, তবে এখন আপাতত বিজেপির সঙ্গে যুক্ত। তার মানে আপনি বলছেন যে আপনাকে মারধর করে তৃণমূলে আনা হয়েছে? হ্যাঁ, আনা হয়েছিল। এগুলো আপনি মন্ত্রীদেরকে জানিয়েছেন? তখন কোথায় জানাবো? এখন জানিয়েছেন? 19 সালে কোথায় জানাবো? 19 সালে লোকসভার ভোটে যেটা ভাঙি বেড়াতে একটা ভোট পরবর্তী একটা হিংসা হয়। এখন জানিয়েছেন? এখন না, এখন কিভাবে জানাবো? এই এখন যখন এই দলে আছি, এখন যেটা ঘটনা ঘটছে সেই টাইমে জানাচ্ছি। আপনি তৃণমূলে আছেন কিন্তু মনটা ছিল বিজেপিতে? না, তৃণমূলেই আছি। তাহলে এখন এইটা বলছেন কেন যে তাহলে আপনাকে মারধর করে বিজেপি থেকে তৃণমূলে আনা হয়েছে বলছেন? বারবার বলছি 2019 সালে নিয়ে এসেছিল। আচ্ছা, 2019 সালে তো শেখ শাহজাহান ছিল এখানে, সিরাজউদ্দিন ছিল এখানে। সেটাই বলছি তো, 2019 সালে যখন লোকসভার ভোট হয়, হ্যাঁ, তখন তো শেখ শাহজাহান সিরাজউদ্দিনরা ছিল দায়িত্বে। ছিল। ওনার ওই শাহজাহান তাদের নির্দেশে কি মারধর করে নিয়ে আসা হচ্ছিল? আপনাকে আমার স্পেসিফিক কোশ্চেন, আপনাকে 2019 সালে এখানে তো শেখ শাহজাহান সিরাজউদ্দিনরা ছিল তো? হ্যাঁ। তৃণমূল কংগ্রেসে ছিল? হ্যাঁ। তাহলে আপনাকে মারধর করে কারা নিয়ে এলো? এই তৃণমূলের লোকেরই। সেটাই তো বলছি, আপনি শুনতে পাচ্ছেন না? আর এখন মারছে কারা? তখন নেতৃত্ব ছিল সিরাজউদ্দিন শেখ। সেদিন বাড়ি গিয়ে কারা মারধর তখন করলো? বিজেপি? সিরাজউদ্দিন শেখ নেতৃত্ব ছিল। সিরাজউদ্দিন শেখ হচ্ছে শেখ সাহেবের মেজো ভাই, মানে ওনার নির্দেশে আপনাকে তৃণমূলে নিয়ে এলো? শাহজাহান শেখ। হ্যালো, ওনার নির্দেশে আপনাকে তৃণমূলে নিয়ে এলো? হ্যালো, বলুন। সিরাজউদ্দিনের জানতো আপনাকে তৃণমূলে আনার পিছনে যেরকম ভাবে নিয়ে আসা হয়েছে তৃণমূল? হ্যাঁ, উনি জানতো। সিরাজউদ্দিন জানতো? হ্যাঁ। তার মানে আর এখন মারধর করছে কারা? বিজেপি। সেদিন বাড়ি ঢুকে ভাঙচুর চালালো কারা? বিজেপি। আপনি সিরাজউদ্দিন শাহজাহানদের বিরুদ্ধে অত্যাচারের শিকার? তখন অঞ্চল সভাপতি, ওনার নেতৃত্বে এরা আমাকে দলে মেরে নিয়ে এসেছিল এই বটতলাতে ফেলে মেরে। কে অঞ্চল সভাপতি বলছেন? আরে তখন সিরাজউদ্দিন শেখ অঞ্চল সভাপতি ছিল। তারা এই তাপসাড়ি ছিল বুথ মেম্বার, তাপসাড়ি, শ্যাম সরকার, এই নামগুলো তো বলছি আপনাদেরকে, একটা নাম কতবার বলবো আপনার? মানে সিরাজউদ্দিনের নেতৃত্বে? হ্যাঁ, কি নেতৃত্বে আমাকে 2019 সালে এই পার্টিতে আনা হয়েছিল মেরে। আপনি আসতে চান? আমি তখন আসতে চাইনি। আর এখন আমাকে মারধর করে নিয়ে এসেছিল। আর এখন তাহলে আপনার বিরুদ্ধে? আমি সেই সময় থেকে এই দলের সঙ্গে যুক্ত। তারপর উনি সিরাজউদ্দিনের জন্যই এই জমিগুলো কেড়ে নিতেন গ্রামবাসীদের, এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। সিরাজের জন্যই কাজ করতেন, যে সিরাজ মেরে ধরে নিয়ে এসেছিল বিজেপি থেকে। কি ঘটেছে আমি কি করে বলবো? মানে ওনার পরে জোর করে এলেন, তারপর ওনার কাছে জোর করে যখন নিয়ে এলো আপনাকে, তার পরবর্তী গ্রামবাসীদের অভিযোগ তারপরে সিরাজউদ্দিনের হয়ে আপনি না, সিরাজউদ্দিনের হয়ে করিনি, নিজের থেকেও করিনি। বারবার বলছি আপনাদের কাছে, সবার কাছে বলেছি যে আমি যদি কারোর জমি জায়গা কিছু নিয়ে থাকি, জমি দখল হয়েছে না হয়নি, কারোর টাকা যদি হয়েছে, ইদানিং শুনছি হয়েছে, তৃণমূল কংগ্রেসে নিয়ে এসে থাকে, তাহলে তাকে তৃণমূল কংগ্রেসের বুথ সম্পাদক, অঞ্চল সম্পাদক করার পরে তাকে দিয়ে কি কাজ করানো হতো? তা আমি বলছি যে আমি কিছু নেইনি, কারোর জমি নেইনি। যদি নিয়ে থাকি প্রশাসন দেখুক, যেই মালিক এসে বলবে এই সম্পত্তিটা আমার, আমি দিয়ে দেবো। মানে সিরাজউদ্দিনের যে নেতৃত্বে আপনাকে জোর করে অনৈতিকভাবে দলে নিয়ে আসা হলো, সেটা আপনি আজকে মন্ত্রীদেরকে জানিয়েছেন? না, আপনি অত্যাচারের শিকার? না, আমি এর কার সঙ্গে বলবো, কি করে বলবো? আপনি এখন কি করেন? তৃণমূল না বিজেপি? আমি এখন তৃণমূল করি। মনে প্রাণে বিজেপি? না, মনে প্রেরণা হবে কেন? যেটা করছি, হ্যাঁ, আমি তৃণমূলেই আছি।
আপনি তৃণমূলের সভাপতি, গতকালই তো আপনাকে সভাপতি করা হলো। গতকালে সভাপতি ঘোষণা করা হয়েছে। মানে সিরাজউদ্দিনকে সরিয়ে আপনাকে তো সভাপতি করা হলো। হ্যাঁ, কিভাবে কাজ করবেন? একই রকম করবেন নাকি অন্যরকম ভাবে? দুর্নীতিগ্রস্ত যারা থাকবে, আমিও যদি দুর্নীতিগ্রস্তর সঙ্গে থাকি, আমি নিজের পদ থেকে রিজাইন দিয়ে বাড়ি ফিরে আসবো। নমস্কার, আমি সুধন বোস, আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। সন্দেশখালি এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যে সন্দেশখালি ছাড়া কোনো খবর নেই। সন্দেশখালিতে নিত্য নতুন খালি এক এক রকম ঘটনা ঘটছে, অভূতপূর্ব। যেটা এর আগে আন্দোলন হয়েছে অন্য জায়গায়, কিন্তু তার থেকে অনেকটাই আলাদা। কি হয়েছিল? গতকাল মন্ত্রী গেছিলেন পার্থভৌমিক কি করতে, পার্থভৌমিক সুজিত বসুরা, আসলে তারা কোনো রকমে বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করতে। আর ওখানেই তাদের এক অঞ্চল সভাপতি অজিত মাইতি, শেখ সিরাজউদ্দিনের নাম এসছে, শেখ শাহজাহানের ভাই, তিনি ছিলেন সভাপতি বেরমজুর এলাকা। সেইখানে দেখা যাচ্ছে বিস্ফোরক। কি? গ্রামবাসীরা আবারও লাঠি হাতে বেরিয়েছে পুলিশের বিরুদ্ধে, শেখ শাহজাহানের বিরুদ্ধে, সিরাজউদ্দিনের বিরুদ্ধে, এই অজিত মাইতিদের বিরুদ্ধে। আসলে অভিযোগটা কি? সেই একই অভিযোগ। অজিত মাইতির দ্বারাই নাকি সিরাজউদ্দিন, শেখ শাহজাহানের ভাই, সে এরকম জমি দখল করেছে। একই কাণ্ড ঘটেছে। যেই কাজগুলো শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা করেছে, সেটা এই সিরাজউদ্দিনও করেছে এই অজিত মাইতির সাহায্যে বা তার দ্বারা। এবার সেই অজিত মাইতিকে গ্রামবাসীরা আজকে তাড়া করলো। আগের দিন কি হয়েছে? আগের দিন কিন্তু তার বাড়িতে এই গ্রামবাসীরা যায়, বিক্ষোভ দেখায় এবং তার কিছু ভাঙচুর হয়, তাকে মারধরও পর্যন্ত করা হয়। তার পরিপ্রেক্ষিতে অজিত মাইতি পুলিশে তার FIR করেন, কিছু নাম বলেন, ক্যামেরার সামনে নাম বলেন। পরবর্তীকালে দেখা যায় বেশ কিছু লোককে পুলিশ ধরে নিয়ে গেছে, তার মধ্যে বাচ্চা বড় নানান রকম আছে। এই ক্ষেত্রেই গর্জে ওঠে সাধারণ মানুষ। দেখা যায় যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাকেও পুলিশ ধরে নিয়ে গেছে এই অজিত মাইতির কথাতে। আসলে গ্রামবাসীদের প্রধান অভিযোগটা কি পুলিশের বিরুদ্ধে? প্রথম কারণ তাদের যে অত্যাচার হচ্ছে, শেখ শাহজাহান লোকেরা যে তাদের উপর অত্যাচার করছে, সেই অত্যাচারের কথা তারা পুলিশকে জানিয়েছে, কিন্তু পুলিশ কোনো সুরাহা তো করেইনি। তারা বরঞ্চ পাঠিয়ে দিত এই শিবু হাজরা, শেখ শাহজাহানদের কাছে। তারই সাকরেত এই অজিত মাইতি। আজকে হঠাৎই ওই এলাকায় দেখা যায় যে অজিত মাইতি বাড়ি থেকে বেরিয়েছে, ওই দেখেই ক্ষিপ্ত গ্রামবাসীরা তাকে তাড়া করে। তখন তিনি দৌড়ে পালিয়ে একজন সিভিক ভলেন্টিয়ারের ঘরের মধ্যে ঢুকে পড়ে, সেখানে কোলাপসেবল গেটের ভেতরে থাকেন। তারপরে দেখা যায় যে বিক্ষোভকারীরা তাকে ঘিরে রাখে, রাস্তাঘাট অবরোধ থাকে, সবই মহিলা ছিল, হাজারে হাজারে মহিলা ছিল। কিন্তু পুলিশ থাকাকালীন ওকে অজিত মাইতি বাইরে আসতে পারছেন না। তখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে আপনি এরকম পালিয়ে এসছেন কেন, আপনি কিছু করেছেন? বলছে না, আমি কিছু অন্যায় করিনি, আমার তাহলে ভয় পাচ্ছেন কেন? তখন তিনি বলছেন যে আমি কিছু করিনি, কিন্তু আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মানে আমার নামে কোনো জমি থাকে, আমি জমি নিয়েছি, তাহলে আমি সে জমি সঙ্গে সঙ্গে ফেরত দেব। আর মানে এটা ঘুরিয়ে বলতে চাইছেন। আর গ্রামবাসীরাও বলছে এই অজিত মাইতির দ্বারাই সিরাজউদ্দিন ওই গ্রামবাসীদের জমি দখল করেছে। অতএব সিরাজউদ্দিনের নামে জমি চলে গেছে, অজিত মাইতির নামে আসেনি। এই ক্ষেত্রে অজিত মাইতি এই কথা বলছেন, কিন্তু তার থেকেও তাৎপর্যপূর্ণ তিনি কি বলছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে? তিনি বলছেন তিনি 2019 সালে বিজেপিতে ছিলেন। তারপরে এই সিরাজউদ্দিনের লোকেরা, শেখ শাহজাহানের লোকেরা তাকে মারে, পিটিয়ে তৃণমূলে নিয়ে আসে। তারপরে এখন তিনি তৃণমূলের অঞ্চল সভাপতি। তাহলে কি বলতে চাইছে অজিত মাইতি?
যে অন্য জায়গার বিজেপির লোকের থেকে অন্য লোককে পিটিয়ে নিজের দলে নিয়ে এসে তাদের মতো করে চলতে বাধ্য করেছে শেখ শাহজাহানরা। এটাই তিনি বলতে চাইছেন এবং তার কোনো দোষ নেই। তিনি এই কথা বলছেন। এইখানে এখনো এই মুহূর্তে সন্দেশখালিতে ঘুরে বেড়াচ্ছেন রাজ্যের দুই মন্ত্রী, কে? পার্থ ভৌমিক, সুজিত বোস। ওই পরিস্থিতি চলছে। তার অঞ্চল সভাপতি কিন্তু গেছিলেন ওই পার্থ ভৌমিকের সঙ্গে দেখা করতে, তাকে সভাপতির পদে করা হয়েছিল। এই শেখ সিরাজউদ্দিনকে সরিয়ে এই অজিত মাইতিকে সভাপতি করেছিল, কিন্তু তার পরবর্তীকালে যখনই হাওয়া খেয়েছে সাধারণ মানুষের তাড়া খেয়ে যখন এই পরিস্থিতি হঠাৎই বদলে গেল পার্থ ভৌমিক, তখন তিনি কি বলছে সেটা শুনুন। না হলদরদা আর শক্তিদা দুজন জয়েন্ট কনভেনার, ও কোনো কালেই অঞ্চল সভাপতি ছিল না। গ্রামের মহিলারা ঘিরে রয়েছেন এবং র‍্যাব রয়েছে, ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। কি বলবেন ওনার বিরুদ্ধে অভিযোগ? না জমি যদি দখল করে থাকে প্রশাসনের ব্যবস্থা নেবে। এইভাবে একজন আপনাদের দলের নেতা তিনি আজকে একটি আরে এই দলের নেতা যাদের বলছেন আপনি, এরকম ইন্ডিভিজুয়াল কেউ অত্যাচার করেছে বলেই তো মানুষ বিক্ষোভ করেছে। যারা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই। আরে আপনি তো এখন বলছেন, আমাদের আগে এর কাছে যার নামে অভিযোগ এসছে তাদের পুলিশ অ্যারেস্ট করেছে, দল থেকে আমরা সরিয়ে দিয়েছি। অজিত মাইতির বিরুদ্ধে যেরকম গতকাল অভিযোগ এসেছিল আমরা সরিয়ে দিয়েছি। ওখানে হলদরদা আর শক্তিদা দুজনকে জয়েন্ট কনভেনার করা হয়েছে। শুনলেন পার্থ ভৌমিক কি বলছেন? তিনি অলরেডি এর মধ্যে ওই যে সভাপতি করেছিলেন তাকে সরিয়ে দিয়েছেন। কি বলছেন? যে দল এসব দেখবে না। আসলে সত্যিকারের যদি অভিযোগের ভিত্তিতেই কাউকে এই দল থেকে সরিয়ে দেওয়া হয় এত তাড়াতাড়ি, সেটা খুব সম্ভব তাড়াতাড়ি হয়েছে। কারণ আমরা এখনো বীরভূমের বাগ জেলা সভাপতি আছে, ওনার কথা যে সব সত্যি সেটা তো কিছুতেই নয়, বরঞ্চ পরতে পরতে মিথ্যে আছে। সেই কথাই যদি হয় যে খালি অভিযোগের ভিত্তিতে যে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাতেই সে মানে দল জিরো টলারেন্স হয়ে গেল, তবে তো তার সেকেন্ড ইন কমান্ডের বিরুদ্ধেও অভিযোগ আছে। তার বিরুদ্ধে কে অ্যাকশন নেবে, কি অ্যাকশন নেবে, সেই প্রশ্নটা কিন্তু থাকছে। এই দুর্নীতির ছায়ার বাইরে নেই, দেখতে পাচ্ছি অন্তত পক্ষে উচ্চতর নেতৃত্ব পর্যন্ত। এই দলটা রাজনৈতিক মানসিকতার লোক এই রাজনীতিটা করছে না বলেই আমাদের মনে হচ্ছে, নয়তো এইখানে এত কিছু গন্ডগোল। ওখানে গিয়ে কীর্তন করছেন পার্থ ভৌমিক, ঢোল বাজিয়ে কীর্তন করছেন, আর সাধারণ মানুষের যে মহিলাদের ওপর অত্যাচার, সাধারণ কৃষকদের জমি কেড়ে নিয়ে জমিদারি করেছে, ওনারা বলছেন যে ওনারা জানতেনই না, চ্যাংরামি মারার জায়গা নেই। হ্যাঁ, যে জানতেনই না, এটা কি কখনো হয় যে কিছুই জানতেন না? তাহলে দিনের পর দিন জিতে আসছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কখন জেতা যায়? হ্যাঁ, কখন জেতা যায়? এক নয় জোর করে, এক নয় ভালোবাসায়। তা আপনারা যদি ভালোবাসায় হতেন তাহলে তো আর এই জায়গায় আসতো না। এটা তো আরো দিনের মতন পরিষ্কার হয়ে গেছে যে ওখানে জোর করেই জেতা হয়েছে। কারণ এত অভিযোগ, সবকিছু দিনের পর এক একটা জায়গায় এক এক দিন করে বিস্ফোরণ হচ্ছে, মানে মানুষ সাহস পাচ্ছে। এই রকম ভাবে চেপে থাকতে থাকতে তারা জীবনটাই শেষ করে ফেলছে, সেটা বুঝতে পেরে আজকে তারা গর্জে উঠেছে। সেইখানেই ভীত তৃণমূল ওখানে চেষ্টা করছে কিভাবে ওইখানে ধামাচাপা দেয়। ওনারা বলছেন ওখানে অন্য দল গিয়ে তারা উস্কানি দিচ্ছেন। লজ্জা করে না এই কথা বলতে আপনাদের? তাহলে আপনারা নন্দীগ্রামে যেতে গেছিলেন কেন? কি করতে সেখানে? তাহলে তো বামপন্থী সরকার আপনাদেরকে একই কথা বলতো। একই কথা যদি বলতো, আপনারা আজকে সেই একই কথা বলছেন, তাহলে আপনাদের পরিবর্তনের দরকারটা কি ছিল? আপনাদের আসার দরকারটা কি ছিল? একটাই দরকার ছিল, আপনাদের পকেট ভরা, আপনাদের ক্ষমতা। এটা ছাড়া আর কোনো পরিবর্তন অন্তত পক্ষে রাজ্যে হয়নি। খালি আমরা এটাই দেখতে পাচ্ছি, সেইখানে নন্দীগ্রামে খালি জমি নেওয়া হয়েছিল। জমি নেওয়া হয়েছিল কিসের জন্য? খালি নোটিশ সার্ভ করা হয়েছিল, নেওয়া হয়নি।
যে একটা কেমিক্যাল হাবাবে, সেইটার ভিত্তিতে এত বড় আন্দোলন হয়ে গেল। আর এখানে তো সত্যি সত্যি নিয়ে নিয়েছে আপনাদের দলের জমি হাঙররা। আপনারা প্রত্যেকেই দলের একটা জমি হাঙর বা পয়সার হাঙর আর লালসাময়ী নেতা নেত্রী, এছাড়া কিছু পাওয়া যাচ্ছে না। অভিযোগ অনেক দেখতে পাচ্ছি অভিযোগ। এমনকি কলকাতায় নাকি নেতা মন্ত্রীরাও তারাও নাকি রাত্রিবেলায় পিঠে খেতে চায়, একই নেশা আছে। তার মানে এই দলটাই হচ্ছে লালসা এবং মানে অর্থ এইতেই ভর্তি, এর মধ্যে কোনো নীতি নেই। এই রাজনীতি তো দূরের কথা, এরা খালি ভোগ নীতিটাই বোঝে। তাই এই তৃণমূল দল এই জায়গায় এসে পৌঁছেছে মাত্র 11-12 বছরেই। তাদের সমস্ত কিছু ফেটে বেরিয়েছে। আরো আগে বেরোনোর দরকার ছিল, তবে হয়তো এতটা ক্ষতি হতো না। আজকে অনেকটা দেরি হয়েছে, কিন্তু আশা করব মানুষ অবশ্যই নজর রাখবে। এইভাবে ক্ষতি মানুষের হতে দিতে পারে না সাধারণ মানুষ। যাক, এই পর্যন্তই। এই ব্যাপারে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।